গরম তো ভীষণ পড়েছে। ভাবছেন হয়তো কোথায় আবার এই গরমে ঘুরতে যাওয়া যায়, তাও যেন হয় একদিনে ফিরে আসার মতো জায়গা। তাহলে 58 গেট আপনার জন্য পারফেক্ট। প্রতিবারের মতো আমার নিকটবর্তী স্টেশন পাঁশকুড়া জংশন থেকে জার্নিটা শুরু করছি উলুবেড়িয়া পর্যন্ত। উলুবেড়িয়া পর্যন্ত ভাড়া নেয় মাত্র 10 টাকা। আপনারা চাইলে মেদিনীপুর হাওড়া লোকাল অথবা পাঁশকুড়া হাওড়া লোকাল ধরে উলুবেড়িয়া যেতে পারেন। যারা হাওড়া থেকে আসবেন তারা তো মেদিনীপুর লোকাল অথবা খড়গপুর লোকাল ধরে চলে আসতে পারেন উলুবেড়িয়া। ফাইনালি চলে এসেছি উলুবেড়িয়া স্টেশনে। এখন যেটা আমাকে করতে হবে, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে স্টেশনের বাইরে, সেখান থেকে টোটো ধরে তারপর চলে যাব 58 গেট। এই যে উলুবেড়িয়া স্টেশন, এই স্টেশনের বাইরেই রয়েছে অনেকগুলো টোটো। কোনো টোটো যায় কালীবাড়ি পর্যন্ত, কোনো টোটো যায় গড়চুমুক অথবা 58 গেট। আপনাকে যেতে হবে 58 গেট অথবা গড়চুমুকগামী টোটো ধরে। যদি আপনার বাজেট কম থাকে তাহলে কিন্তু আপনারা অটোতে চড়ে আসবেন, কারণ টোটোতে যদি চড়ে আসেন এখানে কিন্তু ফিক্সড ভাড়া নেই, যা খুশি কিন্তু নেওয়া হয়। 230, 220 এই ধরনের ভাড়া কিন্তু টোটোতে নিয়ে নেয়। অটোতে আসবেন একদম ফিক্সড চার্জ 25 টাকা ভাড়া নেওয়া হয় 58 গেট পর্যন্ত। উলুবেড়িয়া থেকে 18 কিলোমিটার রাস্তা মাত্র 25 টাকাতে অটোতে পৌঁছে দিল। আর ওইদিকে রয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্র, আর এদিকটা রয়েছে 58 গেট। উলুবেড়িয়া 58 গেটে ঘুরে দেখার মতো 3টে জায়গা রয়েছে: গড়চুমুক পর্যটন কেন্দ্র, ফেরিঘাট এবং পিকনিক স্পট। গড়চুমুক পর্যটন কেন্দ্র ছাড়া যদি আপনি ফেরিঘাটে ঘুরতে আসেন তাহলে কিন্তু কোনো টিকিট লাগে না, এটা আপনি ফ্রিতেই ঘুরতে পারবেন। পিকনিকের জন্য যদি কোনো বড় বাস বা কোনো গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে টিকিট দিতে হয়। গড়চুমুক টিকিট কাউন্টার: রিক্সা 40 টাকা, টোটো 50 টাকা, ট্যাক্সি 120, স্কুল বাস 200, মিনি বাস 400। রাতে থাকার জন্য যারা গেস্ট হাউস খোঁজেন, এখানে 2টো গেস্ট হাউস রয়েছে, গীতাঞ্জলি আরেকটা রয়েছে পদ্মা। পায়ে হেঁটে যদি ফেরিঘাটে যেতে চান, এখান থেকে ফেরিঘাটের দূরত্ব 4 কিলোমিটার। এছাড়াও আপনারা রাস্তা থেকে কিন্তু টোটো পেয়ে যাবেন ফেরিঘাটে যাওয়ার জন্য, টোটো চড়েও ফেরিঘাটে যেতে পারেন। সব থেকে ভালো হবে যদি আপনার বাইক থাকে। এই যে পরিবেশটা দেখছেন, দুই সাইডে যে জায়গাগুলো, এগুলোতে পিকনিক করা হয়। পরিবেশটা অসাধারণ, শীতকালে এইগুলো পিকনিকের জায়গা। এই হলো 58 গেট ফেরিঘাট। এখান থেকে সমস্ত রকম বোট বা লঞ্চগুলো ছাড়া হয়। 58 গেটের যে ফেরিঘাট সেটা কিন্তু আগে অন্যরকম ছিল, এখন কিন্তু খুব সুন্দরভাবে একদম চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ করে দেওয়া হয়েছে। এই যে এখানে একটা খুব সুন্দর বসার জায়গা করে দেওয়া হয়েছে। এখান থেকে বসে আপনারা এই যে সামনে খুব বড় যে নদী, সেখানে কিন্তু সামনে থেকে জাহাজ আপনারা দেখতে পারবেন। নদীর তীরে 24 ঘন্টা ঠান্ডা শীতল বাতাস বইতে থাকে, মন পুরো আনন্দে ভরে যায়। এখন বিকেল প্রায় 4:30 বাজে। এই সময় কিন্তু এখান দিয়ে খুব বড় জাহাজগুলো পারাপার করে। এখান থেকে বসে আপনি সামনের এই নদীটা উপভোগ করতে পারেন। 58 গেট ফেরিঘাটের সামনে অনেক দোকানও রয়েছে। আরো একটা জায়গা বাকি রয়েছে, সেটা হলো গড়চুমুক পর্যটন কেন্দ্র। এই হলো গড়চুমুক পর্যটন কেন্দ্র। এর ভেতরে চিড়িয়াখানা রয়েছে এবং পার্কও রয়েছে। পর্যটন কেন্দ্রে প্রবেশ মূল্য মাথাপিছু 15 টাকা। আপনি যদি এর ভেতরে বাইক নিয়ে প্রবেশ করতে চান সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা 30 টাকা আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু আপনি বাইক নিয়ে এর ভেতরে যেতে পারবেন। খেলার জন্য খুবই সুন্দর একটা পার্ক। এছাড়াও আপনারা এখানে অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন। বিভিন্ন রকম সুন্দর বসার জায়গাও রয়েছে এই ধরনের খুব সুন্দর জায়গাগুলো। যদি আপনারা একটা শান্ত পরিবেশ চান তাহলে কিন্তু এই পার্কের ভেতরে আসতে পারেন। এটাকে অনেকে কিন্তু 58 গেট পার্কও বলে থাকেন। পার্কের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, শান্ত, নীরব, এবং এখানে আপনারা অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, এই পার্কে ঘুরে দেখার মতো তেমন কিছু নেই, পরিবেশটা কিন্তু খুবই শান্ত। যদি আপনারা কিছু দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে পার্কে চিড়িয়াখানাতে যেতে হবে। এখানে কিন্তু কোনো পশু প্রাণী নেই, সেটা দেখার জন্য কিন্তু আপনাকে যেতে হবে চিড়িয়াখানাতে। সেখানে কিন্তু আবার এক্সট্রা টিকিট আপনাকে কাটতে হবে। 5 বছর পর্যন্ত টিকিট মূল্য 10 টাকা, বাকি সবার জন্য 25। গড়চুমুক জুওলজিক্যাল পার্ক, অনেক পশু প্রাণী ওপরে রয়েছে দেখতে পাচ্ছি। প্রথমেই দেখতে পেলাম মেছো বিড়াল। বিড়ালটা কিন্তু বেশ শান্ত হয়ে বসে রয়েছে। তারপরে রয়েছে এমু পাখি। এমু পাখি, ওরে বাবা, অনেক ঝাঁকে ঝাঁকে রয়েছে, একসাথে অনেকগুলো। কিছুটা উটের মতো দেখতে, তাই উট পাখি বলে। এরপর রয়েছে ইন্ডিয়ান রক পাইথন।
এরা একটু শুষ্ক জলবায়ুযুক্ত অঞ্চলে থাকতে ভালোবাসে, বিশেষ করে পাহাড়ের গা ঘেঁষে। এরপরে রয়েছে কিছুটা গরুর মতো দেখতে শিংবিহীন হরিণ। আসলে এগুলো হরিণ কিনা ঠিক জানা নেই, তবে হরিণের মতোই শিংবিহীন হরিণ। এরপরে রয়েছে খুব বড় আকারের একটি গিরগিট, যেটা অনেকেই বলে থাকেন আমাজন জঙ্গলে পাওয়া যায়। এটি কিন্তু একটি সরীসৃপ প্রাণী। যারা বুকে ভর দিয়ে চলাফেরা করে তাদেরকে সরীসৃপ বলা হয়। এরপর রয়েছে সবার প্রিয় পাখি, যার দাম কিন্তু অনেকটাই। এটা হলো ম্যাকাও। সোমবার ছাড়া প্রতিদিনই এই পার্ক খোলা থাকে। 58 গেট ঘুরতে আমার মোট খরচা পড়লো 105 টাকা।